আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল উঠে বাবাকে নিয়ে একটু পৌরসভায় যাচ্ছি, যেহেতু গ্রামের বাড়িতে আছি। পৌরসভায় একটু কাজ আছে, আর সকাল সকাল যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জ্যাঠা মাছ ধরবে পুকুরে, বলছে যে তুমি থাইকো, তুমি তো দেখো নাই, তুমি থাইকা দেখো পুকুরে মাছ। সেজন্যই সকাল সকাল বের হওয়া বাবাকে নিয়ে। বুঝতেই পারছেন আশেপাশের পরিবেশ দেখে কী পরিমাণ যে কুয়াশা পড়েছে, অসাধারণ দৃশ্য। আমাদের ঢাকা শহরেতে আর কি এই দৃশ্য সহজে আপনি দেখতে পাবেন না। অনেক ঠান্ডা পড়েছে। তো আমার বিগত সময়ের কথা ঠিক মনে পড়ছে না, লাস্ট কবে এরকম কুয়াশা আমি দেখেছি, ঠিক স্মরণে আসতেছে না। এর জন্য গ্রামটা আসলে অসাধারণ ভালো লাগে, যা আপনি সহজে শহর অঞ্চলগুলো দেখতে পাবেন না, কিন্তু গ্রামে আপনি অবশ্যই আসলে সেই ব্যাপারগুলো দেখতে পাবেন, যেগুলোতে আপনার ভালো লাগবে, যে বিষয়গুলো আপনার ভালো লাগবে। গ্রামের বাড়িতে এই শীতটাকে উপভোগ করা যায়। আসলে শীত বলে কিছু যে এখনও আছে, সেই ব্যাপারটা শুধু গ্রামে আসলেই বুঝতে পারি। এটা আমার ধারণা, হয়তো আপনারা আমার সাথে একমত হবেন। শহরে তো আপনি শীতের যে আমেজ, সেটা তো আপনি কখনোই বিগত অনেক বছর ধরেই আমরা ঢাকা শহরে যারা বসবাস করি, তারা শীতে সেই প্রভাবটা পাচ্ছি না, শীত ব্যাপারটা পাচ্ছি না। কুয়াশা তো মনে করেন অনেক দূরের একটা ব্যাপার, কুয়াশা তো দেখাই যায় না। যাক, আলহামদুলিল্লাহ, সৌভাগ্য যে গ্রামে এখন কন্টিনিউ আসা হচ্ছে। বাবার প্রতি কৃতজ্ঞ, বাবা বাড়ি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবাইকেই দাওয়াত দিলাম আর কি, সময় করে আসবেন ইনশাল্লাহ। আমাকে দেখে বুঝতেই পারতেছেন যে কি অসাধারণ ঠান্ডা পড়েছে। বাবাকে নিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে ইউরোপিয়ান স্টাইলের ঠান্ডা পড়েছে। যদিও আমার ইউরোপে যাওয়া হয়নি, বললাম আর কি, প্রচণ্ড ঠান্ডা। কুয়াশায় আপনি সামনের মানুষ একদম কাছাকাছি না আসলে দেখতে পাবেন না। চলন্ত গাড়িতে তো ব্যাপারটা আসলে পুরোপুরি আপনাদেরকে বোঝাতে পারছি না, আপনারা বুঝে নেবেন আশা করছি। যে ভয়াবহ রকমের কুয়াশা, ঠান্ডা, একদম হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। যদিও এটাকে ভালোই লাগতেছে, আমার ফিল করতেছি যে এ ব্যাপারটা তো অনেকটা বছর, লাস্ট কেন বলছি, যে আমার লাইফে আমি কীরকম ঠান্ডা পেয়েছিলাম, কিংবা এরকম শীত, এইরকম কুয়াশা কবে, মনে হয় না। যাক, আলহামদুলিল্লাহ, সবাই গ্রামে যান, ঠান্ডাটা ফিল করে আসেন। শীতকাল ব্যাপারটা যে কী দেখছেন, অন্ধকার, একদম পাশে যে গাড়ির সাইড দিয়ে দেখা যাচ্ছে একদম কুয়াশা, একদম অন্ধকার হয়ে যাচ্ছে একদম পরিবেশ। অনেক সকালে বের হয়েছে, বাট গ্রাম অঞ্চলে তো 7টা বাজে অনেক সকাল। বাট আমাদের শহরে তো মানুষ 7টা বাজে, অনেক মানুষ আছে তো 7টা বাজে ঘুমাতেই যায়। তো এখানে 7টা, 6:30, 7টা, অনেক সকালই বলা চলে। অনেক মানুষজন দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে। তো আমাদের বাড়ি থেকে বের হয়েছি, এটা বাড়ির রাস্তা, মেন সড়ক এখন উঠতে পারিনি, প্রায় চলে আসছি মেন সড়কের কাছাকাছি। বাইরে দিয়ে দেখতে পাচ্ছেন যে কুয়াশার সামনের অংশটুকু পুরোপুরি দেখা যাচ্ছে না, ঝাপসা ঝাপসা হচ্ছে, অন্ধকার একদম। মাসুদ ভাই আগে হাজির। হাঁস ডুব দিয়ে শামুক আনতেছে, খাচ্ছে, বিরল দৃশ্য।
এই তো ডুব দিল আবার ডুব দিয়েছে এখন উঠে নাই এই যে দিক দিয়ে উঠছে এই যে ডুব দিয়ে ডুবে শামুক আনে না ওই যে ডুব দিল আরেকটা উঠছে ওই তো আরেকটা উঠছে অসাধারণ জ্যাঠারা ভাতিজারা নামতেছে মাছ ধরার জন্য মাছ ধরা শুরু হয়েছে পুকুরে নামছে তোর পুটির সাইজটা একটু দেখা কত বড় সাইজ তো দুই বাহিনীর বাহিনী কি আটকে গেছস নে চিল্লা কত একটা ভূত বস একটা ভূত আনিসার দেখা যায় আরে দেন একটা ভূত আনিসা তোমাকে দেখা যাচ্ছে তোর নাম কি আব্দুল্লাহ কোন ক্লাসে পড়স এর নাম কি কইছে ওর নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি প্রথম শ্রেণীতে পড়ি প্রথম শ্রেণীতে পড়ো হ্যাঁ কি বলে ওর নাম আব্দুল্লাহ কইছে আব্দুল্লাহ আপু আমি তোমার নাম কি তোমার নাম কি আনিসা আনিসা তোমার আব্বার নাম কি আনিসা কবাদল হ্যাঁ আনিসা কবাদল কইতে না আনিসা বাদল বাদল ওই আব্দুর রহমান বাদল বলতেছে আমি আনিসার আমার নাম কি আবা আমার নাম বাদল আমি হ্যাঁ চিল্লাইছ গোলা এলা মাছ ভালো কোন দাঁত এত বড় আবার খাইতে নি জায়গা এই যা সেকেন্ডে আরে একটা দৌড়ে যাবে কেমনে এটা খুলে কি এটা খুলে স্যার আব্দুর রহমান নামিস না আব্দুল্লাহ
Yamanas. তোর মাছ চাপো এই যে চাপো চাপো ইয়ালে তুই ডেক নিয়ে আয় না ডেক ছাড়া নিবি কেমনে আরে ডেক লে আয় তো ডেক লে ডেক আইটা লাগবো আইটা ডেক লে আরে ডেক লে ডেক না আনলে কি দিয়ে নিবি আইটা ডেক নিয়ে আয় ডেক এ ডেক নিস না ডেক ভিতর উপরে রাখ নাইলে আমার তিনটা ইয়া দুইটা তিনটা কঠিন তো জয় ইয়ে হয়ে গেছে এটা কি কাতলা সেল একাই ছবি তুলে আরে বাপ ভাতিজা কাতলা মাছ নিয়ে পোজ দিচ্ছে ছবি তুলতেছে ছবি তুলতে বললো ছবি তুলে দিচ্ছি কাতলা মাছ মাছগুলো বড়ই হয়েছে ভালো দেখলাম ভালোই লাগলো মাশাআল্লাহ সিলভার ওই সররা সরাই তোরা মাছ কিরবো হ্যাঁ ফারা সত্যি জালো হ্যাঁ যা ভাইছি যাও আপনার ये तुम्हारा हंडा है आल दिलो हम देख दिलो अरे जो टाटू छे ये ना मारा गेला ओय याम्मा ये गया आल गिरा ना कोने या अम्मू अम्मू तुम्हारे ना खाए तो नहीं ना कुड़ी मार হ্যাঁ হ্যাঁ না যায় এন্ড মাছ তো জায়গা না আকিব দেখ দিয়ে গেছি তুমি কি মাছ লাও কুটি মাছ কুটি কুটি মাছ লাও এই আল্লাহ দেখা মনে সিলভার তেলাপিয়া নিয়ে লাফালাফি করতেছে আচ্ছা আচ্ছা আসার দিব কোনে দেখো আর কারণ দি মনে কি রান হবে নাই আমার পাইছি দেখি দিছে তেলা মিলিতি তেলা দেনি না তোলা দে আমি লইছি না হ্যাঁ না আমি লইছি তো তুই লইছ তো আমরা কি লইছি না আরে কি মজা এটা তো সারা দেখুন একটা ইউটিউবে থেকে ইয়া নামাইছি মাছ শুট করে মো যে মাছ হইছে
ভাতিজা মাছ নিয়ে পোজ দিচ্ছে ওদের পুকুর। যাই হোক, খুব ভালো লাগলো, খুব ভালো একটা সময় কাটলো। আসলে গ্রামে আসলে সব সময়ই ভালো কাটে। তো ভালো থাকবেন, দোয়া চাই, সবার ভালোবাসা চাই। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর একটা কথা, আমি কিন্তু মাছ ভাগে পেয়েছিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।